মারধর হয়েছে সবই তো শুনলেন, এফআইআরটাও করছি, এফআইআরের কাগজটা পেয়ে যান। আমি এফআইআরের কাগজটাই লিখিত আছে, আমার গলা ভেঙে গেছে আজকে থেকে, এতটাই আমি। মারধর কে করলো? অর্পণ দত্ত বা অন্যান্য যারা ছিল, আমি তাদের নাম এফআইআরে দিয়েছি, এতক্ষণ বলেওছি আমার গলা ভেঙে রয়েছে। কি কেন আপনাকে মারধর করলো? কেন টাকা চাও? আমাকে টাকা দাও, ব্যবসা করছো টাকা দাও। কি সে ব্যবসা আপনার? আমি ইন্টেরিয়ার ডিজাইন। হ্যাঁ, আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার। মহানগরে কোনোদিনই কাজ করি না, কারণ মহানগরে কাজ করার মতো পরিস্থিতি নেই। কোথায় করছিল? আমি বারাসাতে, আমি প্রজেক্ট সেখানে যেখানে পাই। আজকে যদি আপনি এটা নিয়ে প্রবলেম হচ্ছিল কোথায়, সেটা কোথায় করেছিলেন? এই কি এই যে উকিলের সাথে যে প্রবলেমটা, সেটা কোথায় করেছিলেন? আমি কিছু করি, আচ্ছা, আমি উকিলের সাথে প্রবলেম করি। এদের সাথে আর কে? পয়সা বাকি আছে, পেমেন্ট করো। এদের সাথে আর কে কে যুক্ত ছিল? উকিলও, যিনি ফ্ল্যাট ওনার তিনিও ছিলেন, তার মিসেসও ছিল। তেনারা দুজনেই নাকি লয়ার, এবং তার শ্বশুরমশাই নাকি কি চট্টোপাধ্যায়, আমার ঠিক মনে নেই, সন্দীপ চট্টোপাধ্যায়, রাইট, সন্দীপ চট্টোপাধ্যায়। উনি সরকারি পিপি, পাবলিক প্রসিকিউটর বারাসাত কোর্টের থানাকে ওনাকে কিনে রেখে দেন। পিপির নাম বললেই থানার অফিসার আমাকে বাড়ি থেকে যখন তখন তুলে নিয়ে আসতে পারে, সেটাও কালকে বলা হয়েছে আমাকে। সেগুলো আমার ফুটেজ আমি কী করে দেবো, ফোন তো কেড়ে নিয়েছে। কোথায় মারধর করলো আপনাকে? টাকা যুবক সঙ্গের সামনে। যুবক সঙ্গে ওখানে ওর তো আমার বাড়ি বনগুলি, 1 নম্বর দেশ, 1-3 দেশ বনগুলিতে একদম 3.%। কখন মারলো? কখন? 8:30 করে না। ওরা কি, তারা কি শঙ্কর রাতের লোক? একদম একদম কার লোক তারা? শঙ্কররাও। তাই তার এগেন্সটে এফআইআর করছেন? হ্যাঁ, আমার উকিলবাবু এসছেন, থানা নিয়েছে? হ্যাঁ জমা নিয়েছে, এফআইআরের মানে কাগজটা আমাকে দেবে, আমার লয়ার রয়েছে। কতটা আতঙ্কের মধ্যে আছে এই যে ব্যবসা করছেন, এরকম যে আক্রমণ হয়, কতটা আতঙ্ক না, আমার সঙ্গে যে নির্যাতনটা হলো, আমি এর প্রতিবাদ জানাতে আমি একা লুকিয়ে দাঁড়াচ্ছি। আমার পাশে আমার পরিবারের কাউকে দরকার পড়বে না, আমি একা লড়বো। তাহলে এইরকম একটা কিভাবে লড়বেন একা? প্রমাণ করবো যে আমি দোষ করিনি, আমার উপরে বেআইনিভাবে অত্যাচার করা হয়েছে, টাকা চাওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এবং এটা প্রতিনিয়তই অনেকজনের সঙ্গেই ঘটে। তারা হয়তো ভয়েতে, তার ভয়েতে বা শাসকের ভয়েতে, অনেকের ভয়েতে মানুষ দুর্বল হতে থাকে। আমিও কালকে রাত্রি থেকে দুর্বলই হয়ে গেছিলাম। আমি সারা রাত উঠে আমি সকালবেলা পাশে আমাদের দাদা থাকেন, তার সহযোগিতা চাইলাম। একেবারে কলকাতা সংলগ্ন আপনি কোনো রাজনীতি করেন না? কলকাতা সংলগ্ন অঞ্চলে এরকম একটা ঘটনা, কি বলবেন? ব্যবসায়ীর উপর আক্রমণ। আপনি রাজনীতি করেন না, কিন্তু আপনার পাশে সঠিকভাবে সেটা আরো কি বলবেন? আমার সঙ্গে ওই যে বললো একা হসপিটালে যাবো বলে ডাকলাম, পাড়ার দাদা বলে, দাদা কি করতে হবে, তখন উনি সজলদাকে জানায় ব্যাপারটা। আমিও সজলদাকে তখন প্রধানীবাবু কে? পাশেই আমাদের পাড়ারই ছেলে। উনি করে পার্টি করে? সেটা বলতে পারবো। আমি দাদা হিসেবে আমার একজন হেল্প দরকার, বাড়িতে আমি একা ছিলাম। এই আপনার ওই কলকাতার শহরতলির লাগোয়া অঞ্চল, সেইখানে এরকম একজন ব্যবসায়ী আক্রমণ, কি বলবেন দাদা? কতটা আতঙ্ক? বলছি স্নেহাশিস চ্যাটার্জি অভিযোগ করছে যে আপনি তাকে, তার বাড়ির যে কাজ করেছেন ঠিকঠাক কাজ করেননি, সেখানেও শঙ্করত নাম নিয়ে আপনি ওনাকে মানে ভয় দেখিয়েছেন। প্রয়োজন মনে করি না করার। আমার কোনো রাজনৈতিক আপনার নাম? প্রয়োজন মনে করি না। সুদীপ্ত ঘোষ। দাদা একটু আজকে সল্লা আজকে বনগাঁ থানার ডায়েরি করতে আসলেন কি কারণে? আমি ডায়েরি করতে আসি অভিযোগকারীর পাশে দাঁড়াতে এসেছি, এটাই বার্তা। অভিযোগটা কি? অভিযোগটা আবার কি? অভিযোগটা যে তৃণমূলের তোলাবাজি, টাকা না দিলে মার, বাড়ি থেকে টেনে নিয়েছে, তার পকেটে টাকা কেড়ে নেওয়া, তাকে ধরে মারা ধরা, এই আর কে, কার বিরুদ্ধে অভিযোগ? শঙ্কর রাউত নাম শুনেছেন? হ্যাঁ, বিরাট সমাজসেবী। তার তো অনেকগুলো, এর আগে অনেকগুলো তার বিরুদ্ধে অভিযোগ কি আছে তার? অভিযোগ উঠেছে। আচ্ছা থাকবে, এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ থাকবে না তো কি থাকবে? হ্যাঁ, অস্কার থাকবে নাকি ওদের নামে? নোবেল থাকবে নাকি? তৃণমূল এইভাবে আক্রমণ, ওর নামে কোন অভিযোগটা নেই। এক্ষেত্রে যেটা হতে পারে সেটা একটা লোককে কিডন্যাপ করা, একটা লোককে তার বাড়িতে অবৈধভাবে ট্রেসপাস করা, তার পকেট থেকে টাকা কেড়ে নেওয়া, এবং বন্দুকের মার দিয়ে তাকে মারা, প্রাণে মারার চেষ্টা করা, এই অভিযোগ বারবার এরকম অভিযোগ উঠছে বরানগরে, কি বলবেন? সবাই তো তৃণমূলের পথ পাচ্ছে, যত অভিযোগ উঠছে তত করে এক একটা নতুন নতুন নেতার পাশে ছবি দেখা যাচ্ছে। শুধু কি একা সায়ন্তিকা দেবীকে দিলে হবে? সবাইকে ভাগ বাটোয়ারা করে দিতে হবে। তো এরপরে কি ধরনের আন্দোলনে যাবেন, কি ব্যবস্থা? ফাটাফাটি আন্দোলন হবে, বারবারই তো একজনের বিরুদ্ধে হবে। আর বেশি দিন অভিযোগ করতে পারবেন না, এবার সে অভিযোগ করবে।
পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।